বৈশাখ মাস মানে অনেক কষ্টের একটা মাস। বৈশাখ মাস মানে অনেক আনন্দের একটা মাস। যারা কৃষি কাজ করেন, কৃষক আছেন, তাদের মুখে হাসি ফুটে এই বৈশাখ মাস আসলে। আসলে তাদের ঘর ভরা থাকে ধান ফসল, এজন্য অনেক হাসি খুশিতে থাকে। আবার অনেকে যাদের কাজ করতে হয় কষ্ট করে, তাদের হচ্ছে কষ্টের মাস। অনেক রোদ, অনেক কষ্ট করে এই মাসে ধান শুকানো লাগে, সিদ্ধ করা লাগে। তার জন্যই বললাম আর কি, যে এই মাসটা হচ্ছে কারোর জন্য অনেক কষ্টের, কারোর জন্য অনেক খুশির। যাই হোক, নিজের ক্ষেতের ফসল নিজেদের, ধান তো নিজেরাই করতে হবে কাজ। তো ধান লাড়তেছিলাম, আর এইখানে আমার দুইটা ছেলে মেয়ে সুন্দর করে বসে বসে আম খাচ্ছে, মোবাইল চাপতেছিল, কি জানি গল্প করতেছে। তো তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা কি করতেছো এখানে? তো আমাকে বলতেছে, আমরা গাড়ি চালাচ্ছি, গাড়ি দিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। তো এমন ফান করতে পারে দুইজনেই। আসলে আমার সাথে অনেক মজা করে, পিচ্চিরাও আমার সাথে অনেক দুষ্টামি করে। তো এখানে আমরা ধান সব শুকানো শেষ, ফ্যান দিয়ে আর কি ধান উড়ানো হচ্ছে। এখন কত নতুন নতুন টেকনিক বের হয়েছে যে ফ্যান দিয়ে ধান উড়ানো যায়। আগে তো অনেক কষ্ট হতো, আমাদের মা চাচিরা অনেক কষ্ট করতো, আমরাও করছি। তো হাত দিয়ে অনেক কষ্ট করে বাতাসের জন্য অপেক্ষা করে ধান উড়াইতে হতো। আর এখন তো ওই যে ফ্যান চালিয়ে দিলেই হয়ে যায়। তো যাই হোক, অনেকটা কাজ করার পরে একটু বিরতি, এই বিরতির মধ্যে আমরা হচ্ছে যে খাওয়া দাওয়া করতেছিলাম। আমার দেবর আমাদের জন্য খাবার নিয়ে আসছে, আর সেটাই আমরা সবাই ভাগ করে খাচ্ছি। তো এগুলো খাওয়া দাওয়া করে আবারও আর কি ধান উড়াতে হবে। কিছুক্ষণ কারেন্ট ছিল না, আমাদের বিরতি ছিল, সেই জন্য আর কি এই ফাঁকে খাওয়া দাওয়া করে নিলাম। ধান উড়াতে হবে, আর এইগুলো বস্তা ভরে মেলে পাঠাতে হবে, ধান ভাঙাতে হবে। তো আমি বাইরের আবহাওয়া দেখতেছিলাম যে আল্লাহ, বৃষ্টি যাতে না হয়, আমাদের কাজগুলো যাতে শেষ হয়ে যায় তাড়াতাড়ি, না হলে তো আবারও কষ্ট হবে বেশি, তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে ঘরে নিতে হবে। যাই হোক, আজকে সারাদিনটাই অনেক ভালো গেছে, কোনো বৃষ্টি আসে নাই, আকাশও মেঘলা হয় নাই, আমাদের কষ্ট হয় নাই। কষ্ট হয়েছে রোদে পড়ে কাজ করতে, তবে দৌড়াদৌড়ি ওরকম কষ্ট হয় নাই। তো কার কার বাড়িতে এখনও ধানের কাজ আছে কমেন্টস করে জানাবেন। তো সন্ধ্যায় ধানের কাজ শেষ করেই তো এইখানে আমরা তরমুজ খাচ্ছিলাম, আর পিচ্চিরা বলতেছিল মধু মধু। আসলে কি যে একটা ডায়লগ, সব বাচ্চারাও এখন এইগুলো বলে যে মধু মধু রসমালাই। তো রসমালাই খাচ্ছিলাম, ভালোই লাগতেছে, অনেক দিন পরে তরমুজ খাচ্ছি, অনেক দিন পরেই। আর ফ্রিজে রাখা হয়েছিল, এটা গতকালকে নিয়ে আসছিল আমার দেবরে, আর সেটাই খাচ্ছিলাম, ভালো লাগতেছিল। আর এই তো, তারা তো সবাই দোকান থেকে কত খাবার নিয়ে আসছে, আর আমি চাইতেই কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। আমি যখনই চাই তখনই দেয়, আবার এরকম করে না। আমার সাথে অনেকটাই, দেখেন, সেও আমাকে দিয়ে দিচ্ছে, আমার ছোট্ট বাবাটা। তো আমার ছেলেও আমাকে বলতেছিল যে আম্মু তুমি কি নিবা। তারা সবাই একসাথে দোকানে গেল, আর দোকান হামলা দিয়ে সব কিছু নিয়ে আসছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।